আসসালামু আলাইকুম। সঠিক নিয়মে কিভাবে রিসেলিং করবেন ফেসবুক মার্কেট প্লেসে এবং ইমো মার্কেট প্লেসে সম্পূর্ণ ধারণা আমি এখানে দেওয়া হবে। ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের কয়টি নিয়ম ফলো করতে হবে। প্রথমে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আপনি থাকতে পারেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় থাকতে পারেন। আপনি বেশিরভাগই অ্যাডভান্স পেমেন্ট ছাড়া যে প্রোডাক্টগুলো আছে সেলফের ভিতরে সেগুলো থেকে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টগুলো নিয়ে, তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এখানে দেখেন সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু দিন অনুযায়ী সিজন অনুযায়ী প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেটা খুব ভালো একটি প্রফিট আমরা পাবো। সাপোজ ধরেন এখন যদি গরমের সিজন থাকে তাহলে কিন্তু আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতে পারবো না, কিন্তু যেহেতু এখন শীতের সিজন সেহেতু এখানে এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং দেখেন এই যে খুব ভালো একটা জ্যাকেট এখানে আছে, আমরা আজকে এটা নিয়ে কাজ করব। এটা দেখেন প্রথমে রিসেলিংয়ের প্রথম ধাপ হলো প্রথমে এটাকে ফেভারিট করে নিব, তারপরে পর্যায়ক্রমে এগুলারে ফটো তুলে নিব। আমরা পর্যায়ক্রমে একটা একটা করে তুলে নিব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্বল্প সময় দিয়ে রিসেলিং করে মান্থলি 25 থেকে 30,000 টাকা আপনি এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারেন। দেখেন আমাদের প্রোডাক্ট ছবি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা দেখুন এই প্রোডাক্টটা ভেন্ডর মূল্য দিয়ে দিছে 620 টাকা। এখানে আমরা সর্বোচ্চ বিক্রি করতে পারবো 800 টাকা। দেখেন এখানে তাহলে 180 টাকা আমরা এই প্রোডাক্টটা থেকে পাবো। এরকম করে যদি দৈনিক 5 থেকে 10টা প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি তাহলে দৈনিক 8 থেকে 1200 টাকা অনায়াসে ইনকাম করতে পারবো, মান্থলি 30 থেকে 35,000 টাকা। এবার আমরা এই পণ্যর বিবরণ কপি করব। এবার আমাদের কপি করা শেষ, এখানে আর কাজ নেই। এবার আমরা চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। ফেসবুক মার্কেট প্লেসে আমরা এবার সঠিক নিয়মে পোস্ট করব। দেখেন এখানে যেভাবে আমি পোস্ট করতেছি ঠিক সেভাবে আপনি পোস্ট করবেন। প্রথমে আমরা এই প্রোডাক্টগুলোরে সিলেক্ট করে নেব, তারপর এখানে টাইটেলের জায়গায় দিব নিউ NEW, টাইটেলের জায়গায় নিউ দিব NEW। প্রাইস আমরা সবসময় প্রাইসকে হাইড করে দিব। প্রাইস হাইড করে দিলে ভালো হবে কি, কাস্টমার প্রাইস জানার জন্য আমাদেরকে নক করবে, তখন আমরা তার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো। তখন আমি এখানে 5 টাকা দিয়ে দিলাম। ক্যাটাগরি জায়গায় নিউ দিব। ডেসক্রিপশনের জায়গায় যেটা কপি করছেন সেটা এখানে এভাবে বসাইয়া দিবেন। এবার আমাদের এটা হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। এবার আমরা পাবলিশ করে দিব। আমাদের পাবলিশ করা হয়ে গেছে। এবার আমরা দেখব কীরকম রেসপন্স আসে ফেসবুক মার্কেট প্লেস থেকে। দেখেন মার্কেট প্লেসে প্রোডাক্ট যাচাই বাছাই করবে, নাম জিজ্ঞাসা করবে। কেউ সাপোজ ধরেন একজনে একটা প্রোডাক্টের মূল্য জিজ্ঞাসা করলো, সাপোজ ধরেন এই প্রোডাক্টটার মূল্য আপনাকে জিজ্ঞাসা করলো। ঠিক এই নিয়মে আপনাকে সম্পূর্ণ নিয়মটা দেখিয়ে দিই, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু ভালোভাবে শিখতে পারবেন। এখানে উনি কমেন্ট করছে এটা কি এখনও আছে, আপনি দিতে পারেন আসসালামু আলাইকুম ম্যাম স্যার, যে পণ্যটি আমাদের কাছে আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে, আপনি কি এটি নিতে চাচ্ছেন? তাহলে সে বলবে কি যে আমি এটি নিতে চাচ্ছি। আপনি তারপরে এই লেখাটা আপনি দিয়ে দিবেন। তারপরে উনি জিজ্ঞাসা করে প্রোডাক্টের দাম কত। এটাকে আপনি এখানে সর্বোচ্চ 1 থেকে 150 টাকা রেখে প্রোডাক্টের মূল্যটা বলবেন, তাহলে কি হবে, উনি এটা নিতে আগ্রহ করবে। বেশি লাভ করা দরকার, একটা প্রোডাক্টে 100 থেকে 150 টাকা লাভ করবেন, তাহলে দেখবেন দৈনিক অনেক প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখেন আমি অসংখ্য প্রোডাক্ট আমি এখান থেকে বিক্রি করছি। ঠিক এই নিয়মে আমি আপনাদেরকে দেখাই, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এই দেখেন আমার অর্ডার, এই যে আমি অর্ডার সম্পূর্ণ করছি। দেখেন এই ঘড়িটার মূল্য হলো 695 টাকা। দেখেন এটার মূল্য হলো 695 টাকা, কিন্তু আমি এটা বিক্রি করছি কত, 930 টাকা। আমার এখানে লাভ হয়েছে কত, 235 টাকা সম্পূর্ণ ঠিকানা অনুযায়ী। কীভাবে আপনি কনফার্ম করবেন সেটার ব্যাপারে আমি পরবর্তীতে আবার ভিডিও দিব। তারপর দেখেন এই ভিডিওটা, এখানে আমি এই প্রোডাক্টের মূল্য হচ্ছে 570 টাকা, আমি বিক্রি করছি কত, 800 টাকা। আমার এখানে লাভ হয়েছে কত, 230 টাকা।
মাত্র একটা প্রোডাক্টে। তারপর দেখেন সেল স্টিক, এই প্রোডাক্টে আমার লাভ হয়েছে 121 টাকা, আমার আয় হয়েছে 121 টাকা। আপনি যদি এই নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন তাহলে দেখবেন অনায়াসে আপনি এখান থেকে অর্ডার জেনারেট করে মান্থলি 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।